আগে যার বিরুদ্ধে প্রতিবাদ করছি এখন তার বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো জায়গা নাই। রাজনীতিবিদের কাজই লাগালাগি, ঠিক আছে, একে খোঁচা দেবে ওরে খোঁচা দেবে, যেখানেই ভুল পাবে সেখানেই খোঁচা দিয়ে ধরবে। যদি রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ঐক্যবদ্ধভাবে লুটপাট করবে, বুঝছেন। আমরা অনলাইনে কিন্তু অনেক ফরক থাকে আপনাদের দেখি, কিন্তু আপনি শুধু একটা দলের পিছিয়ে কথা বলেন, আর দলগুলোতেই আছে এটা একটা দল, কারণ সেই দল হলো কোনো সমালোচনা সহ্য করতে পারে না, এই জন্য বলি। যত বলি তত গালি দেয়, তখন আরো বলি। আপনি যদি 2 বছর আগের কথাগুলো রেকর্ড করেন, আপনার তো এখন তো সম্পূর্ণ বিপরীত। তখন তারা শক্তিশালী ছিল, এই জন্য তখন তাদের বিরুদ্ধে বলেছি, আর এখন জামাত শক্তিশালী, এই জন্য জামাতের বিরুদ্ধে বলি। কিন্তু কথা বলার সময় তো একটু ভেবে চিন্তে বলতে হবে যে আমি আগে কি বলছি এখন কি বলি, এটা তো না। আগে যার বিরুদ্ধে প্রতিবাদ করছি এখন তার বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো জায়গা নাই এবং প্রাসঙ্গিক না। তারা আউট অফ তার বক্স। সাথে মিলে কাজ করতেছে। না না না, তারা আউট অফ বক্স, তারা বক্সের বাইরে চলে গেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তো যেটা প্রাসঙ্গিক না সেই বিষয়ে কথা বলা যায় না তো বেশি। যারা রাজনীতিতে এখানে এই যে জামাত নিয়ে বলি, জামাত কি আমি বলার কারণে রাস্তায় কাইট হয়ে পড়ে গেছে বলেন? পড়ে যায় নাই। জামাত জামাতের মতোই শক্তিশালী আছে, ঠিক আছে। তো এইটা বলি, তারা সমালোচনাটা তারা অনেক হলো প্রতিক্রিয়াশীল। একটু কিছু বললেই রাস্তাঘাটে ধরে ধরে জিজ্ঞাসা করে যে আপনি এটা কেন বলছেন, বুঝছেন। তেজগাঁ কলেজের সাধারণ ছাত্রদের যে বিষয়, আমাদেরও একটা এরকম বিষয় আছে, তবে এটা আমাদের না। সবার কাছে দোয়া চাই। আপনাদেরকে অল্প একটু বিরক্ত করেছি, আমার বন্ধুরা একটু লিফলেট দেবে, আমি দিচ্ছি না। সবাই দোয়া করবেন আমার জন্য, ভাইয়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে যাচ্ছি, সবার কাছে দোয়া চাই। আমার মার্কা প্রজাপতি, আমার জন্য দোয়া করবেন।